আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো আলু ভাজি। আমরা তো রোজই আলু ভাজি খাই। আজকের আলু ভাজি ভিন্ন ধরনের। এই যে কড়াইটা গরম হয়েছে, তারপরে এখানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, না হলে কিন্তু এগুলো ছিটে যাবে। যখন পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসবে, তখন এইখানে দিয়েছি হলুদ, মরিচ, লবণ আর সাথে দিয়েছি সর্ষে বাটা। সর্ষেটাকে ভালো করে কষাতে হবে। এখন সামান্য পানি দিব সর্ষেটাকে কষানোর জন্য। সামান্য পানি দিয়ে সর্ষেটা ভালো করে কষিয়ে একদম তেল উঠা ভাব হওয়া পর্যন্ত রাখতে হবে। যখন দেখবেন আপনার মশলাটা হয়েছে, কষানো হয়েছে, তখন এখানে সুন্দর তেল উঠে আসবে। তখন ওই পর্যায়ে দিয়ে দিবেন কুচি কুচি করে কেটে রেখেছিলাম আলু। আজকের রেসিপি হচ্ছে সর্ষে দিয়ে আলু। আমরা রোজই সকালের নাস্তায় আলু ভাজি খেতে খেতে একঘেয়ের হয়ে গিয়েছি, কিন্তু এরকমভাবে একদিন আলু ভাজি করবেন সর্ষে দিয়ে, খেতেও ভালো লাগবে, ভিন্ন ধরনের স্বাদ চলে আসবে, মুখের রুচিটা বেড়ে আসবে। এই যে সর্ষে খেলে কিন্তু আপনার সর্দি ভালো হয়ে যায়, শরীরের বিষ ব্যথা ভালো হয়ে যায়। এটা করেছি আমার রাজকন্যা, এই সর্ষে দিয়ে আলু ভাজি খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার রাজকন্যা কি কি খেতে পছন্দ করে। দেখেন, সর্ষে দিয়ে আলু ভাজি করেছি, মাশাল্লাহ কত সুন্দর, একদম ঝরঝরা হয়েছে। আমার আলুগুলো কিন্তু ভেঙে যায় নাই, আর সর্ষেটা কিন্তু আমার একদম কষানো হয়েছিল ভালো, এই জন্য একদম ঝরঝরা হয়েছে। আমরা রেগুলার যেরকম আলু ভাজি করি ঠিক ওরকম হয়েছে। এটা খেতে খুব স্বাদ, গ্যারান্টা খুব সুন্দর। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে।